চলুন আজকের যে টপিকটা আছে সরাসরি আমরা টপিকে যাব। টপিক থেকে আমরা বাকি যে জায়গাগুলো যাওয়ার সেগুলো অবশ্যই যাব। আজকের টপিক যেটা আছে যে লাস্ট মিনিট মানে আমরা একটা জিনিস কি হয় যে শেষ মুহূর্তের প্রস্তুতি। যেকোনো জিনিসের ক্ষেত্রেই সেটা হতে পারে। একটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে। আমরা যারা পড়াশোনা করি বা যারা পড়াশোনা করেছিলাম তখনকার দিনে সেখানে কি হয়েছিল যে সারা বছর যেমনভাবে আমরা পড়াশোনাটা করি, পরীক্ষার ঠিক ১ মাস ২ মাস আগে থেকে আমরা কিন্তু পড়াশোনাটা বাড়িয়ে দিই, গতিটা বাড়িয়ে দিই। একটা আলাদা জোশ চলে আসে। কারণ পরীক্ষা আছে। একটা রুটিন আমরা পেয়ে যাই। এই তারিখে এই পরীক্ষা, সেই তারিখে সেই পরীক্ষা। তার জন্য স্কুল লেভেলে কি হয়, একটা যদি মাধ্যমিকের ক্ষেত্রে ধরি, ১০ ক্লাসের ক্ষেত্রে ধরি, সেখানে কি হয় ১ম এ প্রি টেস্ট হয়। মানে একটা ছোট করে প্রি টেস্ট নেওয়া হয়। তার ভিত্তিতে আরেকটা হয় সেটা হচ্ছে টেস্ট নেওয়া হয়। এবং সেই টেস্ট পরীক্ষাটায় কে কত রেজাল্ট করছে, কে কতটা ভালো করছে তার বেসিসে তাদেরকে কিন্তু পাস করানো হয় বা তাদেরকে বোর্ডের পরীক্ষায় বসতে দেওয়া হয়। স্কুল থেকে তারা বোর্ডের পরীক্ষায় বসে। এবং সেই যে সিচুয়েশনটা হয় বা সেই যে সময়টা যায় সেটা কিন্তু একটা বিশাল মানে আনন্দেও থাকে, টেনশনেও থাকে যারা ছাত্রছাত্রীরা থাকে। কারণ ভালো রেজাল্ট করতে হবে, ভালো লিখতে হবে। তার জন্য বেশি করে সারা বছর যা পড়াশোনা করেছি ওই ২-৩ মাস একটু আমরা ভালো করে পড়াশোনা করব এবং ভালো রেজাল্ট করব। প্রি-টেস্ট, টেস্টে যাতে ভালো রেজাল্ট হয়। তাহলে আমরা ফাইনাল পরীক্ষায় বসতে পারবো এবং ফাইনালে আরো ভালো করতে হবে। মানে আরো বেশি পড়াশোনা আমার পড়ার আ ঘন্টাটা সময়টা আমরা বাড়িয়ে দিই। খাওয়া-দাওয়া, ঘুমানো সেগুলো থাকে। তার সঙ্গে পড়াশোনাটা কিন্তু একদম সিরিয়াসলি আমরা করি। এটা যদি পড়াশোনার ক্ষেত্রে আমি বললাম। এবারে অন্যান্য ক্ষেত্রেও যদি পুজোর কথা ধরা হয়, আজকে ইন্ডিয়ায় ধরুন জাস্ট কদিন পরেই আ ইন্ডিয়া কেন এখন সারা বিশ্বেই দুর্গাপুজোটা পালিত হয় কমবেশি। তো আজকে দুর্গাপুজোর প্রস্তুতি যারা পুজো উদ্যোক্তা কমিটি আছে, তারা কিন্তু অলরেডি অনেকদিন আগে থেকেই পুজোর যেটা বলা হয় মাটি পুজো বলুন বা আম ঘুঁটি পুজো এগুলো বলা হয়। সেগুলো কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে। তারপরে সেখানে প্যান্ডেল বানা শুরু হয়ে গেছে এবং যা তাদের প্রয়োজন যেগুলো হয় প্যান্ডেলের বাইরেও অনেক কিছু কাজ থাকে, সেগুলো তারা কিন্তু প্রায় সম্পূর্ণ। এবার যত দিন এগিয়ে আসছে তারা কিন্তু আরো সেগুলোকে কাভার করার চেষ্টা করছে এবং ফাইনালি পুজোর আগের দিন, ষষ্ঠীর দিন যাতে সেটা একদম কমপ্লিট হয়ে যায়। ঠাকুর প্রতিমা যাতে প্যান্ডেলে চলে আসে বা বাইরের সাজসজ্জা বা আ মা যেগুলো থিম থাকে সেগুলো যেন কমপ্লিট হয়ে যায়। এটা পুজোর দিক থেকে। এমনিতে আমরা যারা কোনো বিবাহ অনুষ্ঠান বা যেকোনো এই ধরনের ইভেন্ট যখন আমরা করি সেখানেও কিন্তু এই তোড়জোড় ব্যাপারটা থাকে। যেটা সারা বছর থাকে না। সেটা কিন্তু সময়ের মধ্যে খুব সেটা আমরা উম আ রেডি করার চেষ্টা করি। তো আজকে যদি যেই টপিকটা রাখা হয়েছে যে শেষ মুহূর্তের প্রস্তুতিটা, এটা কিন্তু আমরাকেও নিতে হবে। আমরা যদি আজকে ২ বছর, ৪ বছর, ৫ বছর, ৬ বছর যারা আমরা অন প্যাসিভ এ ছিলাম, তারা আজকে যেমনভাবে আমরা কাজ করেছি, শিখেছি, পড়েছি, যেমন যা করেছি, হেলাধুলা দিয়েছি, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। এখন ওইটা চ্যাপ্টারটা শেষ। মানে ওই একটা পেছনের চ্যাপ্টার ওটাকে ছেড়ে দিন। এই যে সময়টা আসছে, এই যে আজকে বলা হচ্ছে ৩০ তারিখ, হয়তো কালকের মধ্যে ১ তারিখের মধ্যে আমাদের সিস্টেম লাইভ হতে পারে। আবার হতে পারে ৭ দিন, ১০ দিন, ১৫ দিন, ১ মাসও দেরি হতে পারে। কারণ বলা হয়েছে একটা সিচুয়েশন যে হয়তো এই মাসের মধ্যেই হবে, সেপ্টেম্বরের মাসের মধ্যেই হবে। সেটা এক্সটেন্ড হতে পারে বা দেরি হতে পারে কোনো কারণে। সেটা নিয়ে আমাদের মানে কি বলবো, এটা অস্বস্তিতে পড়ার কোনো জায়গা নেই। কারণ কোনো কাজের ক্ষেত্রে কোনো কিছু করতে গেলে হয়তো সময়টা লেগে যায়, আমাদের অজান্তেই লেগে যায়। সেটা কিন্তু আমরা আশা করি যারা অ্যাজ এ ফাউন্ডার এর জায়গায় আছি এতদিন ধরে তারা সেটা অবশ্যই মেনে নেব। যারা নতুন আসছে, যারা হয়তো অ্যাফিলিয়েট আছে, যারা হয়তো কাস্টমার আছে তারা হয়তো সেই জায়গাটা মানতে পারবে না। কিন্তু আমাদের ফাউন্ডারদের এটা মেনে নেওয়া উচিত আমার মনে হয়। তো যখনই আসুক না কেন সেটা কিন্তু একদম শেষ পর্যায়ে। তার মানে অ্যাসমুফার স্যার যেই প্রস্তুতিটা করেছেন রিলঞ্চ করার বা নতুনভাবে আরো সিস্টেমটাকে আমাদের মধ্যে এবং সারা পৃথিবীর কাছে প্রেজেন্টেশন করার, সেইটা কিন্তু একদম শেষ মুহূর্তে প্রস্তুতি তারও চলছে। বিশাল তোড়জোড় চলছে। তো আজকে আমাদের ক্ষেত্রেও যদি আমরা সেইটা ভাবি যে আমাদেরও ধরুন এটা একটা পরীক্ষার মতো একটা সিচুয়েশন যদি আমরা তৈরি করি। কারণ বা একটা লাইফ চেঞ্জিং এর যদি একটা সিচুয়েশন আমরা তৈরি করি যে এতদিন আমাদের যা হয়েছে, যা করেছি ঠিক আছে ঢিলেঢালা দিয়েছি। আর কিন্তু নয়। আমাকে সিরিয়াস হতে হবে। আমাকে আদার জল খেয়ে লেগে পড়তে হবে আমার কাজে। যদি আমি এটাকে আমার লাইফ কেরিয়ার, অ্যাম্বিশন
স্ট্যাটাস যাই বলি না কেন, এটা যদি আমি করতে চাই তাহলে আমাকে কিন্তু একদম আদা জল খেয়ে লেগে পড়তে হবে এবং সেটার কিন্তু একদম সময় নেই। জাস্ট একদম দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি। তাহলে তাহলে আমরাকে কি করতে হবে? আমরা কিভাবে সিরিয়াস হতে পারি বিজনেসটা নিয়ে? আমরা কিভাবে বিজনেসটাকে আরো বিগত দিনে যেভাবে করেছি তার থেকে বেটার করতে পারি? আমরা কিভাবে আরো প্রচুর একটা কাস্টমার লেভেল সারা পৃথিবীতে তৈরি করতে পারি? এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ১ম আমি ২-৪ টা কথা বলব, তারপরে আমরা সবার কাছ থেকে সেই জিনিসগুলো জানবো। কারণ প্রত্যেকের জিনিসের আলাদা একটা চিন্তাভাবনা আছে সবারই এবং প্রত্যেকে বিজনেসটা আলাদা ভাবে। কারণ এটা একদম ভাবাটাই স্বাভাবিক। কারণ যেই উদাহরণগুলো দেওয়া হলো, যদি একটা পড়ার সিচুয়েশন এর উদাহরণ দেওয়া হলো, একটা বিয়েবাড়ির সিচুয়েশন এর উদাহরণ দেওয়া হলো, আর একটা পুজো বাড়ির অনুষ্ঠানের সিচুয়েশন এর উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে ৩ টে ক্ষেত্রেই যদি আমি ধরি তাহলে প্রত্যেকটা যেমন পুজো কমিটি তাদের আলাদা থিম, আলাদা চিন্তাভাবনা, আলাদা তাদের যারা দর্শনার্থী আসবে তাদেরকে আলাদাভাবে নতুন কিছু দেখানোর বা তাদেরকে সুষ্ঠুভাবে দেখানো এবং বাইরে তারা যাতে সুষ্ঠুভাবে যেতে পারে বা সেখানে রেস্ট নিতে পারে, এই যে ব্যবস্থাগুলো প্রত্যেকটা পুজো কমিটি কিন্তু আলাদা থাকে। আবার অনেকে আছে, অনেকে তাদের কিছু খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে, আবার অনেকে কিছু দান-ধ্যান করে ইত্যাদি। বিয়েবাড়ির ক্ষেত্রেও তাই। প্রতিটা বিয়েবাড়ির আ পুরো সম্পূর্ণ আলাদা থাকে সবারই থিম, আলাদা চিন্তাভাবনা, খাওয়া-দাওয়া আলাদা থাকে, আপ্যায়নের ব্যবস্থা আলাদা থাকে, অনেকে আতশবাজির ব্যাপারটা রাখে, এরকম ব্যাপার। পরীক্ষার ক্ষেত্রেও সেম। অনেকে আছে রাত-দিন পড়াশোনা করে, কেউ ভোরে উঠে পড়াশোনা করে, কেউ অনেক রাত্রি অবধি পড়াশোনা করে ইত্যাদি। আবার অনেকে কি হয়েছে অনেক রকমভাবে মানে অন্য পদ্ধতিও খারাপ পদ্ধতিও অবলম্বন করে তারা পরীক্ষায় পাস করতে চায়। এরকম সবার অনেক কিছু প্রিপারেশন থাকে। তো আমাদেরও আমরা যে বিজনেসটা করব এবং আমাদেরও নিশ্চয়ই সবারই বিভিন্ন আলাদা প্ল্যান আছে। সেগুলো নিশ্চয়ই আমরা যদি শেয়ার করতে চাই, তাহলে আমরা সবাই কম বেশি শেয়ার করতে পারি। তাহলে কি হবে? তাহলে আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো বা আমি যেটা জানি বা আমি ভাবছিলাম একরকম করে বিজনেসটা করব। অন্যজনের কাছ থেকে আরেক রকম আমি শুনে আমি আবার পলিসিটা চেঞ্জ করতে পারি। তাতে হয়তো আমার বেটার হতেও পারে। ঠিক আছে? চলুন। তো আমার যেটা মনে হচ্ছে সেটা আমি আগে বলে দিই। তারপরে আপনাদের কাছ থেকে শুনবো। আপনাদের কি মনে হচ্ছে বা কিভাবে আমরা এটাকে নিতে পারি? আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে এতদিন যা করেছি। এইবারে যেটা বলা হচ্ছে আদা জল খেয়ে আমাদেরকে লাগতে হবে। তবে ২ টো সিচুয়েশন আমার যেটা মনে হয় যে কিছু মানুষ আছেন যারা চাকুরিতে আছেন, তাদের একটা সময় চাকুরিতে দিতেই হচ্ছে, একটা সময় তাদেরকে দিতে হচ্ছে। কিছু লোক আছেন যারা ট্র্যাডিশনাল ব্যবসাতে আছেন, তাদেরকে একটা সময় ট্র্যাডিশনাল ব্যবসাতে দিতেই হচ্ছে। আবার কিছু হাউসওয়াইফ আছেন যাদেরকে ফ্যামিলি মেইনটেইন করতে হয়, বাড়ির সবকিছু দেখাশোনা করতে হয়, বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয়। মানে তাদেরও একটা সময় কিন্তু ওখানে ব্যয় করতে হচ্ছে। এই ৩ টে সময় কিন্তু আমরা কেউ চেঞ্জ করতে পারব না। এই ৩ টা সিচুয়েশন আমাদের অ্যাজ ইট ইজ যেমন আছে আমাদেরকে কিন্তু এটা সময় দিয়েই যেতে হবে। এ এ এটা আমরা অন্যথা করতে পারব না। তাহলে তার বাইরে আমরা কি করতে পারি? তার বাইরে যেটা করতে পারি যাদের চাকুরির ব্যাপারটা আছে, তারা একটা নির্দিষ্ট সময়ে চাকুরি যায়, আসে, যাওয়া আসারও সময় নষ্ট হয়। এবারে চাকুরি বাদ দিয়ে কিছুটা সময় তারা বাঁচায় বা বাঁচাতে পারে বা যদি নাও বাঁচাতে পারে, এখন থেকে, আজ থেকে তাদেরকে কিন্তু বাঁচাবার একটা সুযোগ নিতে হবে। যে আমি যতটা সময় হয়তো আ দেখুন আজকে Facebook ঘাঁটা, WhatsApp ঘাঁটা সেখানে একটা সময় নষ্ট হয়। আরো অনেকে আছে এদিক ওদিক গেম খেলে। এগুলো একটা ব্যাপার থাকে। তো যেই সময়গুলো আমি মনে হচ্ছে যে আমার কাছে ওইটা আইডল সময়। মানে ওই সময়টা আমার কোন কাজে লাগছে না। আমি হয়তো কার্যকলাপ করছি ঠিকই, কিন্তু সেটা আমার কাজে লাগছে না। তো আমার মনে হয় সেই সময়টা অন প্যাসিভ এ দেওয়া উচিত। এতদিন যা করেছেন বা অনেক লোক আছে এখানে আমরা মিটিং এ যারা আছি তারা ছাড়াও বাইরে অনেক লোক আছে। আ এই মিটিং এর বাইরে বা প্রচুর লোক আছে যারা ফাউন্ডারশিপ আছে। তারা কিন্তু সাইটটা খুলেও দেখেননি বা কি হচ্ছে না হচ্ছে অন প্যাসিভ এর কোনো খবরও রাখেন না এবং সেটা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। যদি পারেন যদি পারেন আমি বলব তাদেরকেও খবরটা আমাদেরকে দিতে হবে। এখনই না, যেদিন আমাদের ওয়েবসাইট লাইভ হবে আমরা নিশ্চয়ই এটা আমাদের ডিউটি, এটা আমাদের দায়িত্ব। আমরা কিন্তু তাদেরকে অবশ্যই বাই মেসেজ, বাই WhatsApp, বাই ফোন কল যেমনভাবে হোক এনি হাউ যতগুলি লোক আমাদের সঙ্গে কানেক্টেড আছে, যতগুলি অ্যাফিলিয়েট, যতগুলি ফাউন্ডার, যতগুলি কাস্টমার আমাদের সঙ্গে অ্যাটাচ আছে, আমরা অবশ্যই তাদেরকে কিন্তু খবরটা এনি হাউ দেওয়ার চেষ্টা করব যে কোম্পানি রিওপেন হয়ে গেছে, রিস্টার্ট হয়েছে।
তোমরা সাইটটা খোলো, দেখো, জানো এবং তারপরে যা যা স্টেপ করার আছে সেগুলো কিন্তু তোমরা স্টেপ নাও। এবং সর্বোপরি তোমরা যদি বুঝতে না পারছো তাহলে আমাদের মিটিং হয়, সেই মিটিং এ তোমরা আসার চেষ্টা করো। তাহলে স্টেপ বাই স্টেপ যেগুলো করার দরকার আছে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। সেখান থেকে তুমি কিন্তু জানতে পেরে যাবে এবং তুমি কিন্তু আমাদের গতির সঙ্গে তাল মেলাতে পারবে। এই খবরটা আমরা অবশ্যই সবাইকে দেব। তারপরেও তারা যদি না আসে, না শোনে, না দেখে সেটা তাদের দোষ, সেটা আমাদের কোনো দোষ নয়। এটা গেল ব্যাপার। এটা তাহলে আমরা যেটা চাকুরিজীবী আছি তাদেরকে এই জায়গাটা যতটা সময় পারবো বাঁচিয়ে কিন্তু আমাদেরকে সেই কাজটা করতে হবে। বেশিক্ষণ সময় দিতে হবে। বেশিক্ষণ যে নতুন ওয়েবসাইটটা আসবে, যে আমাদের পেজটা আসবে, অফিসটা, সেটা আমরা বেশিক্ষণ ঘাঁটাঘাঁটি করব, স্টাডি করব। স্টাডি করে কি আছে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব। ইউজ করে আমরা যখন ইউজ করে ফেলবো, দেখবো, তখন কিন্তু আমরা মানুষকে জানাতে পারবো, বলতে পারবো। তার সঙ্গে, সঙ্গে আমাদের যদি অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকে তাহলে আমরা কিন্তু তুরন্ত সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা, তুরন্ত বলতে ১-২ দিন অবশ্যই আমরা ওয়েট করব। কারণ লিঙ্কটা চেঞ্জেস হতে পারে, আপ ডাউন হতে পারে, সিস্টেম ঠিকমতো না চলতে পারে। কারণ একটা লোককে ধরুন আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটা দিলেন। সে দেখার পর দেখছে লিঙ্কটা খুলছেই না। ২ বার ৪ বার সে ট্রাই করছে, লিঙ্কটা খুলছে না। সে কিন্তু তখন কিন্তু সেটা নেগেটিভ ভাবে সে নিয়ে নেবে। সে ভাববে ধুর তোমার লিঙ্কই খোলে না, তোমার সাইটই খোলে না, তুমি কি একটা জিনিস পাঠিয়েছ। তখন কিন্তু সে নেগেটিভ এর জায়গায় যাবে। তাহলে সেইজন্য সেইটুকু সময়, যেটুকু সময় আমাদের সিস্টেমটা স্মুথ চলবে, যেই সময়টা আমাদের স্মুথ রেজিস্ট্রেশনটা হবে, সেই ততক্ষণ অবধি ২ দিন, ৪ দিন, ৫ দিন, ৬ দিন যতক্ষণ আমার সময় লাগবে সেই টাইমটা কিন্তু আমি একটু ওয়েট করে নেব। ওয়েট করে নেওয়ার পর চোখ কান বন্ধ করে আমি কিন্তু অনলাইনে সমস্ত জায়গায় আমি কিন্তু সেটা শেয়ার করতে পারি। এটা শুধু চাকরির যারা করে তাদের ক্ষেত্রে বলছি না, যারা ব্যবসা করে, যারা হাউসওয়াইফ, সবার ক্ষেত্রে যে যার কাজটা বাঁচানো পরে সময় যেটুকু আমরা পাবো, হয়তো কেউ টিভি দেখে, কেউ গেম খেলে, কেউ শুধু মোবাইল রিলস ঘাঁটে। সেই জায়গাগুলো যদি আমরা একটু কমিয়ে আমরা অন্টারশিপটাকে একটু স্টাডি করি, দেখি, পড়ি এবং তার সঙ্গে, সঙ্গে চোখ কান বন্ধ করে আমরা কিন্তু এই এগুলো শেয়ার করব। যেগুলো আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে বা যদি আমরা ডোমেইন পেয়ে যাই, কেউ পারচেজ করতে পারি যদি বা ডোমেইনটা যদি দেওয়া হয়, তাহলে ওয়েবসাইটটাই আমরা কিন্তু শেয়ার করব। এইটা হচ্ছে সবথেকে বড় কাজ এবং এইটা করা উচিত। এবং শুধু শেয়ার করে দিলেই হবে না। তারপরে যেই কাজগুলো থাকবে শেয়ার করার পরে তারা কিন্তু আমাদেরকে জানতে চাইবে যে কি আছে ব্যাপারটা, বলো, জানো, দেখো। তখন কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে। এবারে যারা চাকরিজীবী আছে, যারা ব্যবসায়ী আছে, যারা হাউসওয়াইফ আছে, এমন সময় হয়তো আপনাকে কল করছে, তখন হয়তো আপনি রান্নাবান্না করছেন, তখন হয়তো আপনি চাকরিতে আছেন, তখন হয়তো আপনি আপনার বিজনেসে আছেন, তখন সম্ভব না। তো সেই জায়গাটায় আমি বলব তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিন। কারণ প্রত্যেক জনের যদি আপনি ফোন রিসিভ করেন বিভিন্ন সময়ে, হ্যাঁ, রিসিভ করতেই পারেন। রিসিভ করে বললেন, "কি ব্যাপার?" তখন উনি বললেন যে, "এরকম একটা লিঙ্ক পাঠিয়েছিলে, এটা কি ব্যাপার আছে একটু জানতে চাই।" তো উনাকে আপনি তৎক্ষণাৎ, মানে আমাদের এটা আমরা লোভ সামলাতে পারি না বা আমাদের ভাবি অন্য কেউ সেটাকে তাকে করে নেবে বা তার সঙ্গে কথা বলে নেবে বা সে অন্য কারো কাছ থেকে জানতে চাইবে। এইটা ভয়ে আমরা কিন্তু তৎক্ষণাৎ তাকে বলতে শুরু করে দিই। এই জায়গাটা কিন্তু আমাদের একটু লোভ সংবরণ করতে হবে বা আমাদেরকে একটু স্থির থাকতে হবে। ওই ব্যক্তিটাকে বা ওই মানুষটাকে বা ওই মহিলাটাকে আপনার বলুন যে, "ঠিক আছে ম্যাডাম, আপনি জানতে চেয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার মধ্যে কিউরিওসিটি হয়েছে, এটা জাগাটাই স্বাভাবিক। কারণ এটা এরকম একটা বিশাল সাবজেক্ট আছে। অবশ্যই এটা এই মুহূর্তে আমি এই সিচুয়েশন, এই কাজে আছি, এই মুহূর্তে আমি বলতে পারব না বা বললেও আপনি ঠিকমতো নিতে পারবেন না বা সেই জায়গাটা।" যে যেরকম পরিস্থিতি থাকবেন তাকে সেটা বলতে হবে। তারপরে উনাকে একটা টাইম দিন, যেই সময় আপনি নিজস্ব ওয়েবিনার করছেন। যদি নিজস্ব ওয়েবিনার না করতে পারেন, মিশন অন প্রেসিডেন্ট যে ওয়েবিনার হবে সেই ডেটেও আপনি দিতে পারেন। দিলে ওইখানে যদি উনি আসেন তো A to Z অনেক রকম কোয়েশ্চেন আলোচনা হতে পারে এবং অনেক লোক ওখানে আসতে পারে এবং সেখান থেকে প্রত্যেকের আমরা যতটা পারবো তাদের কোয়েশ্চেন গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তার থেকে তারা কিন্তু আপনার সঙ্গে বিজনেসটা করতে আসতে পারে বা আপনার কাস্টমার লেভেলটা কিন্তু ইনক্রিজ হতে পারে। এইটা হচ্ছে একটা ব্যাপার, সবথেকে বড় ব্যাপার। এবারে যখনই আপনি তাদের সঙ্গে কথা বলবেন বা তাদেরকে ডিসকাস করবেন বা সাবজেক্টটা জানাবেন, সবসময় কিন্তু আপনার একটা 100% কনফিডেন্স যেন কাজ করে। কোনো ক্ষেত্রে অনেক সময় ভুলও মানুষ বলে ফেলে। কিন্তু সেই ভুলটা কিন্তু কনফিডেন্স সহিত আপনাকে বলতে হবে। কারণ আপনি পরে হয়তো বুঝতে পারছেন। যখন বলছেন তখন তো বুঝতে পারছেন না ভুল। কারণ ভুল যদি বুঝতে পারতেন তাহলে আপনি ভুলটা বলতেন না। ঠিক? তাহলে যখন আপনি বলে ফেলেছেন কিছু করার নেই। পরবর্তী ক্ষেত্রে সেটাকে আপনি অন্যভাবে কাভারেজ দিতে পারেন।
কি করতে পারেন যে এরকম সিচুয়েশন ওই প্রসঙ্গটা তুলে আপনি অন্য সময় তাকে এই জিনিসটা ক্লিয়ার করতে পারেন। যে এই জায়গাটা মনে হয় আপনি অন্য খেয়ালে ছিলাম বা অন্য জায়গায় ছিলাম। তো এই জায়গাটা আপনি জানতে চাইছিলেন, দেখুন এইটা এই টোটাল এই ব্যাপারটা আছে। এটাকে আপনি তাকে পুরো একটা জায়গা একটা সময় ধরে ক্লিয়ার করে দিতে পারেন। তো আমি সবসময় রেকমেন্ড করব বা আমি সবসময় বলব যে ইন্ডিভিজুয়ালি ফোন রিসিভটা খুব কম করবেন। এই মিশন আনপ্রেসিভেই আসতে হবে, প্রোগ্রাম করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনারা নিজেরাও প্রতিদিন একটা করে ওয়েবিনার করবেন এবং সেটার একটা নির্দিষ্ট সময় রাখবেন এবং সেইখানে সমস্ত লোককে ইনভাইট করবেন। তারা যাতে এসে ওখান থেকে সমস্ত জিনিস জানতে পারে, শিখতে পারে। এবং একটা মাথার মধ্যে যেটা হচ্ছে সারা মাথার মধ্যে সারাদিন রাত যেন আপনার অনপ্রেসিভটা মাথার মধ্যে ঘোরে। ওটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। ওটা নিয়ে আরো বেটার কিভাবে করা যায়। যেমনভাবে বলছিলাম যে একটা পড়াশোনা যারা করছে, তারা যখন পড়াশোনা করবে তারা কোনটা কখন পড়বে, আরো কতক্ষণ পড়বে, কিভাবে পয়েন্টটা লিখলে তার নাম্বার বেশি পাবে, সেটা যেমন সে রেফারেন্স বই জোগাড় করে সেটা পড়াশোনা করে, তেমনিভাবে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান যদি কেউ করছে, সে অনেক সময় অনলাইনে এখন সুযোগ আছে দেখার। আগে তো অতটা ছিল না। অনলাইনে ইভেন্ট ম্যানেজমেন্ট এর বিভিন্ন ভিডিও থাকে। কিভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট হয় বা কোন ইভেন্ট ম্যানেজমেন্ট এর লোক দিয়ে করালে আমার ইভেন্টটা ভালো হবে বা আমার বিয়েবাড়িটা ভালো হবে বা বিয়েবাড়ির নতুনত্ব কি, কি আছে। একটা বিয়েবাড়ি তো আমরা দেখি অনেক রকম ভাবেই। কিন্তু একটা নতুন ভাবে নতুন আঙ্গিকে একটা বিয়েবাড়ি যদি সম্পন্ন করতে হয় তাহলে কি, কি? সে কিন্তু খুঁজে বেড়ায় সারাদিন রাত এবং সেটা সে এপ্লাই করার চেষ্টা করে যদি তার পয়সার সামর্থ্য থাকে। এটা একটা ব্যাপার। বিয়েবাড়ির ক্ষেত্রে যেমন হলো প্যান্ডেল, যদি পুজো বাড়ির ক্ষেত্রে বলি সেটাও সেম জিনিস। সেখানেও অনেক পুজো কমিটি একটা আলাদা, আলাদা নতুন থিম রাখে। যেখানে এখন অনেক রকম দেখবেন প্রাইজের সিস্টেম চলে আসছে। অনেক গভর্নমেন্টের থেকেও অনেক পুজো কমিটিকে প্রাইজ দেওয়া হয়, অনেক অর্গানাইজেশন থেকে প্রাইজ দেওয়া হয়। তো তারা কি হয়, সেটার লোভে করে তা নয়। সে দেখাতে চায় যে আমরা একটা পুজো কমিটি, যেই পুজো কমিটিতে শুধু খরচা করছি না বা পয়সা ধ্বংস করছি না, আমরা কিন্তু কিছু মানুষের হেল্প করছি, কিছু মানুষকে সহায়তা করছি এবং কিছু বার্তা এমন কিছু থিম সেখানে দেখানো হয় যে সারা পৃথিবীর কাছে একটা নতুন বার্তা দেওয়া হয়। যে ধরুন কেউ করেছে গাছ বাঁচানোর জন্য একটা থিম তৈরি করেছে। কেউ হয়েছে এই যে বিভিন্ন ঘটনা হচ্ছে সেই ঘটনাগুলোর উপর বেশ করে তারা কিন্তু থিম তৈরি করে। একটা আলাদা, আলাদা মেসেজ থাকে ওই থিমের মধ্যে। তো সেগুলো কিন্তু একদিনে সম্ভব হয় না। সেগুলো তাদের যে কমিটি থাকে বা মেম্বার থাকে ক্লাবের, তারা কিন্তু অনেকেই মাথার মধ্যে অনেক আলোচনা করে। তারপরে তারা একটা মিটিং এ বসে বিভিন্ন আলোচনাগুলো মত বিনিময়ের মাধ্যমে একটা ফাইনাল ডিসিশন এ আসে এবং সেখানে সেটা ইমপ্লিমেন্ট করা হয় এবং সেটা সবাই ইমপ্লিমেন্ট করার ফলে সেটাকে আরো বাস্তবায়িত করার চেষ্টা করে এবং সেটা হয়তো সবথেকে ভালো যাতে হয় সেটা তারা চেষ্টা করে এবং যারা পুজো কমিটির মেম্বার থাকে তারা অ্যাজ এ ভলান্টিয়ার আমরা বলি, সেই ভলান্টিয়ার গুলো যখন ভিড় হয় তারা কিন্তু অন্য পুজো প্যান্ডেলে না গিয়ে তাদেরকে সামলায় বা বেশিরভাগ তারা ওই নিজেদের পুজো প্যান্ডেলে কাটায়। তো এইটা ব্যাপার। তো এখানেও আপনি যদি বিজনেসটা ভালোমতো করতে চান এবং সলিড একটা বিজনেস আপনি তৈরি করতে চান, রান করতে চান এবং সারা পৃথিবীতে বিজনেসটা আপনার বিল্ড করতে চান, আমার মনে হয় রাত-দিন আপনার মাথার মধ্যে এগুলো ঘোরা উচিত। এগুলো নিয়ে আপনি বিভিন্ন আইডিয়া আপনার মাথার মধ্যে আসা উচিত। কল্পনা, চিন্তাশক্তি আসা উচিত এবং সর্বোপরি প্র্যাকটিক্যালি আপনাকে কাজও করতে হবে। এবং সবথেকে যে ব্যাপারগুলো আগে বলা হয়েছে আগের ভিডিওগুলোয়, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে অ্যা এডিটিং এর কাজগুলো কিন্তু আপনাকে একটু বেশি, বেশি জানতে হবে। কারণ যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনি করবেন, কোম্পানির তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট করছেন, কিন্তু আপনি আপনার তরফ থেকে যখন অ্যাডভার্টাইজমেন্ট করবেন, ফ্রি ভার্শন এ যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হবে সেখানে কিন্তু আপনাকে কিছু অডিও, ভিডিও বা টেক্সট এগুলো কিন্তু আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট স্বরূপ বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে। সেই জন্যে আমার মনে হয় বারবার আপনাদেরকে কিন্তু এই জিনিসগুলো শিখে নিতে হবে। কিভাবে ভিডিও এডিটিং করা হয়, কিভাবে টেক্সট এডিটিং করা হয়, কিভাবে অডিও এডিটিং করা হয়। এগুলো করলে আপনারা কিন্তু সেগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এবার ফিজিক্যালও আপনারা সেই জায়গাগুলো করতে পারেন। যদি আপনার মনে হয় যে আমি পাশাপাশি আমার এলাকায় আ যেখানে আছে তাদেরকে আমি ফিজিক্যালি প্রোগ্রাম করব, অবশ্যই করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আমি একটা জিনিস বলব, তার বাড়িতে গিয়ে বা তাকে আপনার বাড়িতে ডেকে এনে ০.৫ ঘন্টা বসে একটা একদম নিট অ্যান্ড ক্লিন কি বলবো, যেখানে কোলাহল হচ্ছে না, আ একদম শান্ত মনে সে বিজনেসটাকে বুঝতে চাইবে, শিখতে চাইবে, সেইরকম সিচুয়েশন এ বসে আপনারা কিন্তু আলোচনা করতেই পারেন।
কিন্তু সবসময় কোলাহলের মধ্যে, রাস্তার মধ্যে, গাছের তলায়, বাসের মধ্যে এই সব জায়গায় কিন্তু প্রোগ্রামগুলো না করলেই ভালো হয়। এইরকম যদি আমরা করি এবং একটা টার্গেট রেখে যদি আমরা কাজ করি ২ দিন, ৪ দিন, ৬ দিন, ১০ দিন, ১৫ দিন, ১ মাস দেখবেন কন্টিনিউ লেভেলে কাজ করতে, করতে একটা জায়গায় কিন্তু আপনার কাস্টমার লেভেলটা ইনক্রিজ হবে এবং সেখানে আপনার বিজনেসটা গ্রো হবে এবং সেখান থেকে আপনার আর্নও আসবে। আর্ন আসলে কার না ভালো লাগে? সবাইরই ভালো লাগবে এবং সেখান থেকে আপনার যে পরিশ্রম, আপনি যে এত কষ্ট করছেন, পরিশ্রম করছেন, কাজ করছেন, আপনার একটা স্ট্রেস থাকবে বা টেনশন থাকবে মাথায়, সেগুলো কিন্তু থাকবে না। কারণ আপনি তখন আনন্দে কাজ করবেন। কারণ কাজটা তখন আপনি ভালোবেসে ফেলেছেন। আর কোনো কাজ যদি আমরা ভালোবেসে করি, ঘন্টার পর ঘন্টা করলেও আমাদের কিন্তু সেটা এই ট্রেস আসে না বা এটা বিরক্তি প্রকাশ আসে না বা এই একই কথা বারবার অনেকে বলা হয় অনেক ওয়েবিনারে অনেক কি একই কথা বারবার বলা হচ্ছে, একই কথা শুনতে ভালো লাগে না, একই লোক বলছে বারবার। কিন্তু এই কথাটা বারবার ভালো লাগবে, মিষ্টি লাগবে, একই আলোচনা হলেও আপনার ভালো লাগবে। কারণ যখন আপনি সিস্টেমটাকে ভালোবাসতে পারবেন। যখন আপনার ওই কথাগুলোই শুনতে ইচ্ছে যাবে, অন্য কথাগুলো শুনতে ইচ্ছে যাবে না। কারণ আপনি সেই পেশাটাকে বা ওই ব্যবসাটাকে বা ওই সাবজেক্টটাকে আপনি ভালোবেসে ফেলেছেন। আর যখন ভালোবাসাটা থাকবে তখন কাজটাও সেরকম হবে। আর যত বেশি পারবেন কাজ করতে, যে যেরকম কাজ করবে সে সেরকম ফল পাবে। যত বেশি কাজ করবেন তত আপনি আর্ন এর জায়গায় পৌঁছাবেন, তত আপনার বিজনেসটা স্ট্রং হবে, তত আপনার লাইফস্টাইল, কেরিয়ার বা আপনার চাওয়া পাওয়াগুলো তত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ হবে। এই হলো ব্যাপার। এগুলো আমার মনে হয়েছে। এবারে আপনাদের থেকে শুনবো, আপনাদের কি, কি মনে হচ্ছে যে শেষ মুহূর্তের যে প্রিপারেশন বা প্রস্তুতি আপনাদের মধ্যে কার কিরকম আছে? বা আপনারা কিভাবে করতে চাইছেন শেষ মুহূর্তের প্রস্তুতিটা? এবং হয়ে যাবার পর আপনারা কিভাবে তেড়েফুঁড়ে কাজ করবেন? সেগুলো যদি একটু নিজের থেকে শেয়ার করেন, তাহলে খুবই ভালো লাগবে বা আমাদেরও এগুলো উপকারে আসবে। বলুন, এখানে যারা, যারা আছেন শেফালী ম্যাডাম, শিপ্রা ম্যাডাম, চন্দ্রিনী ম্যাডাম, আপনারা বলুন একে, একে করে। শুনতে পাচ্ছেন? আপনারা কি ভাবছেন, কি করছেন, আপনাদের প্রস্তুতি কতটা হয় না? ব্যাপারটা একটু আমি আরো একটু বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখুন এই যে দুর্গাপুজোটা নিয়ে বলি, দুর্গাপুজোটা চলে এসছে। তো সবাই বলবে, "এই তোর কটা হ্যাঁ জামা প্যান্ট স্যার। হলো?" স্যার হ্যাঁ, আমাকে বলুন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। তো গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। সবাইকে আমাদের মিশন আন্টাসিবের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো শুধুমাত্র বিজনেস নয়, যে কোনো কিছুতে আমরা জানি কিন্তু এই যে লাস্ট মুহূর্তের প্রস্তুতি, এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা দিক। যখনই আমরা কিছু নতুন মানে শুরু করি, তো শেষ মুহূর্তের প্রস্তুতি, এটাই কিন্তু আমাদের লাস্ট পর্যন্ত বা লাস্ট যে রেজাল্ট আসবে, যে আমাদের সাফল্য, তার উপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আজ সেই বিশেষ মুহূর্ত নিয়ে কথা বলবো, যেখানে পরিকল্পনা আর বাস্তবায়ন এই দুটো বিষয়ের মধ্যে একটা সংযোগ রয়েছে। অনকাসিট এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের বিজনেসে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য মানে সবকিছু প্রয়োজনীয় যা কিছু লাগে, বিজনেস ওরিয়েন্টেড সবকিছুই কিন্তু আমাদের সরবরাহ করবে। কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির গুরুত্ব সবসময় থাকে, কারণ এই মুহূর্তে ছোট ছোট যে কাজগুলো সেগুলো কিন্তু একটা বড় প্রভাব ফেলে। তো এখন আমরা সবাই জানি অন্টাসিপের মতো একটা যে একটা উদ্ভাবনী ব্যবসার প্ল্যাটফর্ম, যেখানে সফল হতে গেলে শুধুমাত্র যে টেকনোলজির উপর ভরসা করলে চলবে তা নয়। সাথে সাথে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যাতে সঠিকভাবে একটা পরিকল্পিত একটা প্রস্তুতি নিতে পারি, সেটারও কিন্তু সেটার দিকেও সেটা খেয়াল রাখতে হবে। তো লাস্ট মুহূর্তের প্রস্তুতি সেটাই, যেটা হলো মানে শেষ ধাপ বলা যেতে পারে, যেখানে আমরা আমাদের জ্ঞান, আমাদের অভিজ্ঞতা, আর এই জ্ঞান আর অভিজ্ঞতা আমরা কোথা থেকে পেয়েছি? এই যে আমরা অন্টাসিপের সাথে এতদিন পর্যন্ত রয়েছি, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 6 বছর। তো এই সময়কালের মধ্যে আমরা যেগুলো অর্জন করেছি, সেই সাথে নিজেদের মধ্যেকার যে একটা প্রত্যেকের মধ্যে একটা ইউনিক অ্যাবিলিটি আছে, সেটাকে কিন্তু
কাজে লাগাতে হবে। কেননা আমরা প্রত্যেকে যে জায়গায় আছি সেখানে কিন্তু আমাদের প্রত্যেকের কাছে সমান তথ্য, সমান সবকিছু রয়েছে, কিন্তু আমরা প্রত্যেকে যেটা ইমপ্লিমেন্ট করছি, অর্থাৎ আমরা যেটা বুঝছি, যেটা আমরা নিচ্ছি, সেই যে নেওয়াটা, এবার এটা যখন আমরা ট্রান্সফর্ম করছি, এই যে জায়গাটা, এইটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের কাছে ইন্ডিভিজুয়াল। তো আমরা এক্ষেত্রে কি করতে পারি, এই হলো আমাদের মূল বিষয়। তো প্রথমত আমরা যেটা করতে পারি, আমাদের নিজেদেরকে নিশ্চিত হতে হবে যে আমরা আমাদের প্রোডাক্ট এবং আমাদের যে এই পরিষেবাগুলো, এইগুলো আমরা যাতে মানে একটা খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি কিনা, সেগুলো আমরা ঠিকভাবে নিজেদের সঙ্গে ইমপ্লিমেন্ট করেছি কিনা, সেই সাথে এটাও দেখে নিতে হবে যে যে কোনো সময় আমরা যদি আমাদের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রোডাক্ট গুলো যখন নিয়ে আলোচনা করতে হবে, তো সেই প্রোডাক্ট সম্পর্কে আমরা তাৎক্ষণিক কি বলতে পারছি, এই বিষয়গুলো আমাদের নিজেদেরকে মানে নিজেরা নিজেরা নিশ্চিত হয়ে নেব। তো দ্বিতীয়ত, প্রতি মুহূর্তে আমাদেরকে নতুন আপডেট সম্পর্কে সচেতন থাকতে হবে। সেই সাথে সাথে আমরা প্রত্যেকে জানি যে আমাদের স্যার আহ, যে আমাদের প্রস্তুতির জন্য যে সাজেশন গুলো আমাদের দিয়েছেন, সেগুলো আমরা যাতে মানে যথাযথভাবে পালন করি, সেটাও একটা দেখবো। তো এই হলো মূল বিষয়। সে সাথে আমরা এটা আমার মানে এরকমও মনে হয় যে অন-প্যাসিভ বিজনেসে হয়তো বা আমাদের জন্য খুব বেশি কাজ থাকবে না। কাজ মিন যেগুলো টেকনিক্যাল কোনো কাজ নয়, বা যেগুলো অনেক কঠিন কোনো কাজ হয়তো আমাদের জন্য থাকবে না। আমরা হয়তো আহ, সমস্ত কিছু রেডি হিসাবে পেতে চলেছি। তো সেখানেও আমরা প্রপার কোন কোন স্টেপ কোন কোন স্টেপ গুলো স্টেপ গুলো অ্যাপ্লাই করে আমরা পরবর্তীতে এগোতে পারবো, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের সামনের দিনের জন্য প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ আমাদের ইনার ওয়ার্ল্ড, আমাদের নিজেদের মাইন্ডসেট, আমরা আমাদের নিজেদের সেই কনফিডেন্স লেভেল যে আমরাও পারবো, আমরাও এর সাথে সাথে শিখে নেব, এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। তো স্যার, স্যার আপনি কন্টিনিউ করুন, আমি আবার আসছি। রাখছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ শিপ্রা ম্যাডামকে। উনি ওনার যেটুকু মূল্যবান বক্তব্য আমাদের রাখলেন, উনি হয়তো আবার পরে আসবেন। ঠিক আছে, চলুন এবারে আমরা বাকি যারা আছে তাদের কাছ থেকে শুনবো যে আপনাদের লাস্ট মিনিট সাজেশন কি আছে, বা আপনারা কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, বা কতটা আপনারা এক্সাইটেড। ব্যাপারটা হচ্ছে এক্সাইটেড না হলে কোনো কাজ হয় না। আজকে যেমন ভাবে পরীক্ষাটা দেওয়ার জন্য এক্সাইটেড, পুজোটা দেখার জন্য এক্সাইটেড, যেই কথাটা বলছিলাম যে কেন হয়, প্রত্যেকে প্রত্যেকে যখন ফোন করে রিলেটিভ বন্ধু বান্ধব, কিরে কটা জামা হয়েছে, কটা শাড়ি হয়েছে, এই ব্যাপারগুলো জিজ্ঞাসা করে, তার মানে কি এটা একটা এক্সাইটমেন্ট আছে যে পুজো সবাই দেখতে যাবে, অষ্টমীতে কোন শাড়িটা পরবে, নবমীতে, এইরকম এক্সাইটমেন্ট একটা আছে। বিয়ে বাড়িতেও যাওয়ার সময় কে কোথায় যাচ্ছে, রিলেটিভ কবে যাচ্ছে, কখন পৌঁছাচ্ছে, সেখানে একটা হই হই এই ব্যাপার। সবার সঙ্গে যেটুকু সময় পাওয়া যায়, যদিও এখন সময়টা খুবই কম, আগের মতো প্রচুর মানুষ বেশিক্ষণ ধরে বিয়ে বাড়িতে থাকে না, এখন যায় 1 ঘন্টা আধ ঘন্টা কাটিয়ে চলে আসে, তবুও যেটুকু সময় যায়, অনেকে আছে মিশতে ভালোবাসে, কথা করতে গল্প করতে ভালোবাসে। তো সেখানে যাই হোক কিছুটা হলেও তার মাইন্ডের চেঞ্জ হয়। যাদের কাছে সময় আছে, যাদের কাছে সময় নেই তারা কোনো মতে যাবে, কোনো মতে আধ ঘন্টা থেকেই চলে আসবে, তো সেই এনজয়মেন্টটা আলাদা। আর আগেকার দিনে বিয়ে বাড়ির এনজয়মেন্টটা আলাদা ছিল, সবাই মিলে আনাজ কাটা থেকে শুরু করে গল্প, হই হট্টগোল, একটা বিশাল ব্যাপার, আনন্দ থাকতো। কিন্তু সেটা যদিও আস্তে আস্তে কমে আসছে, তবুও কিছু না কিছু তো লোক আছে যারা আনন্দ করতে ভালোবাসে, বা যাদের কাছে সময় আছে তারা আনন্দটা উপভোগ করতে পারে। তো এটাও সেই ব্যাপার, আজকে এই যে অনপ্যাসিভ অনপ্যাসিভ যে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, এটাও একটা উৎসবের মতোই তৈরি হচ্ছে। কারণ যেই সিচুয়েশনটা তৈরি হচ্ছে, হই হই রই রই, চারদিকে রব পড়ে যাবে, যারা জানতো না তারাও কিন্তু অনপ্যাসিভকে জানবে, অনপ্যাসিভকে শুনবে। ঠিক আছে, কারণ এইভাবেই কিন্তু একটা চারদিকে হই হই উৎসব উৎসব রব পড়ে যাবে, এবং যারা আছে তাদের কি বলবো, তাদের বুকটা গর্বে ফুলে উঠবে যে দেখো 6 বছর পরেও আমরা আরো রিওপেন হতে পেরেছি এবং মার্কেটে আসতে পেরেছি। যারা বলেছিল যে আসতে পারবে না, কবে লঞ্চ হতে পারবে না, বা কিছু করতে পারবে না, কি হবে, কিচ্ছু না, ওটা ভবিষ্যৎ নেই ইত্যাদি, তো তাদের কাছে কিন্তু
একটা বিশাল গর্বের ব্যাপার, তারা সেটা বলতে পারবে এবং যারা যেই কথাগুলো বলেছিল নেগেটিভ কথা, তারা হয়তো সেই জায়গাটায় চুপ থাকতে বাধ্য হবে বা তারাও পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানে আসতে চাইবে সিচুয়েশন দেখে, পরিস্থিতি দেখে। তো সেটা একটা ব্যাপার। তো চলুন আজকে বাকি চন্দ্রানী ম্যাডামকে একটু বলবো যে আপনি একটু শেয়ারিং রাখুন, আপনার কিরকম ফিলিং হচ্ছে বা আপনি কতটা এক্সাইটেড বা আপনি কতটা শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছেন। যদি একটু সময় হয় 5 মিনিট 10 মিনিট ম্যাডাম, যতটা সময় হবে, জোরের কিছু নেই। হ্যাঁ স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম, বলুন। গুড ইভিনিং স্যার। আজকে তো খুব সুন্দর আলোচনা করলেন আপনি, এবং আমাদের লাস্ট মিনিটের মানে লাস্ট যে প্রস্তুতি, এটা সত্যি খুব ইম্পর্টেন্ট হয়। আমরা প্রচুর প্রচুর এক্সাম দিয়েছি, তখন জানি যে সারা বছরে না পড়াশোনা করলেও আমরা কিন্তু লাস্ট যখন আমাদের 2-3 মাস থাকে, 2-3 মাস কেন আমি বলবো যে লাস্ট দিনেও আমাদের কিন্তু প্রস্তুতি চলতেই থাকে। আমরা রাত্রেও কিন্তু অনেক রাত জেগে পড়াশোনা করি, কিন্তু যেটা করা একদমই উচিত নয়, তবুও আমরা করেছি। কারণ সারা বছর ধরেও আমরা হয়তো সেইভাবে পড়াশোনা করিনি, কিন্তু তারপরেও একটা প্রস্তুতি নেওয়ার পরেও মধ্যে মধ্যে টেনশন থেকে যায় যে আমি এটা ভুলে যাচ্ছি, ওটা ভুলে যাচ্ছি। তো এই ধরনের প্রস্তুতি কিন্তু আমরা অনেকবার দিয়ে এসেছি। এবং কোথায় এবং সংসার জীবনেও কিন্তু অনেক রকম ভাবে অনেক এরকম এক্সাম সিচুয়েশনের মুখোমুখি পড়েছি, যেখানে অনেকবার মানে প্রস্তুতি ছাড়াই হয়তো পরীক্ষা দিতে হয়েছে মাঝে মাঝে। কিন্তু এখন আসছে আমাদের কিন্তু আইডেন্টিটি তৈরি করার পালা, আমাদের নিজেদের ব্যবসা বুঝে নেওয়ার পালা। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আরেকটু সচেতন ভাবে কাজ অবশ্যই করতে হবে, এবং আমাদের প্রস্তুতিটাও কিন্তু সেই রকম নেওয়া উচিত। যখনই অনপ্যাসিভ একেবারে মার্কেটে চলে আসবে, কমার্শিয়াল হয়ে যাবে, তখনই এই কিন্তু একেবারে আমরা হাত দিতে মানে একেবারে আমরা যে কাজটা করতে চাইছি সেই কাজটা করতে পারবো না, যদি আমাদের কিছু পূর্ব প্রস্তুতি না থাকে। তো সেই পূর্ব প্রস্তুতি গুলো আমাদের একটু একটু নিতে হবে, এবং আমরা যারা মিশন অনপ্যাসিভের মধ্যে আছি, আমাদের যে মিশনের মধ্যে আমরা ব্রতী হয়েছি, প্রথমত আমরা স্যারের সঙ্গে যুক্ত হয়েছি, এবং তারপরে আমাদের মিশন অনপ্যাসিভ সলিড স্যারের সঙ্গে যারা আমরা যুক্ত হয়েছি, তারা কিন্তু মানে শুধুমাত্র আজকে নয়, বিগত বেশ কিছুদিন ধরে যখন থেকেই আমাদের মিশন অনপ্যাসিভ চালু হয়েছে, তখন স্টার্ট হয়েছে, তখন থেকেই কিন্তু আমরা সেই প্রস্তুতির মুখোমুখি হতে থেকেছি। স্যার কিন্তু সবসময় এনকারেজ করেন and আমাদেরকে সবসময় উৎসাহিত করেন, এবং এই যে আমাদের নিজস্ব আইডেন্টিটি তৈরি করা এবং নিজেদের একটা ইনকাম সোর্স তৈরি করা, সেটা তো তার জন্যই কিন্তু আমরা এসেছিলাম। কিন্তু সেই জিনিসটাকে কিন্তু এত বছর ধরেও স্যার উজ্জীবিত করে রেখেছেন, এই জন্য স্যারের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এবং এই যে প্রস্তুতি নেওয়ার ব্যাপারটাও তিনি মানে আপনি কিন্তু স্যার আমাদেরকে সবসময় উৎসাহিত করেছেন, এবং কিভাবে আমরা প্রস্তুতি নেব সেগুলো পয়েন্ট টু পয়েন্ট কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করেছেন। তো সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি মানে অনপ্যাসিভের প্রস্তুতি আমার সেই রকমই চলছে, যেভাবে মানে আপনি বলেছেন ওয়েবসাইট গুলো দেখতে ঘাঁটতে, কিছু ভিডিও রেডি করতে। তো সেই রকম প্রস্তুতি নিতে মানে নিচ্ছি ধীরে ধীরে। আর এই যে একেবারে দোরগোড়ায় এসে গেছে, লাস্ট কিছুদিন আর বাকি আমাদের আমাদের ওয়েবসাইটটা ম্যাডাম লাইভ ম্যাডাম হতে। একটু 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 জল খান, গলা একদম শুকনো হয়ে গেছে, একটু জল খান, রিল্যাক্স রিল্যাক্স, অত টেনশনের কিছু নেই, রিল্যাক্সে না থাকতে না হবে স্যার, এবং টেনশন এনজয়। নয়, আমার একটু টেনশন লেগেছে। বুঝতে পারছি, একটু জল খান। জল খাওয়ার পরে এটা অনেকটাই আশা করি প্রবলেমটা হবে না। আর রিল্যাক্স ভাবে করতে হবে, কিন্তু এক্সাইটমেন্টটা রাখতে হবে, এক্সাইটমেন্টটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ কোনো কাজ যদি আমরা এনজয়মেন্টের সঙ্গে না করি, এক্সাইটমেন্টের সঙ্গে না করি, সেই কাজটা করে মজা পাবো না।
একটু জলটা খেয়ে নিন, তারপরে শুরু করুন আবার। হ্যালো স্যার, আমাকে শুনে যাচ্ছে? হ্যালো। শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার, আমার একটু ভীষণ লেগে গিয়েছিল, এক্সাইটমেন্ট বা টেনশন নয় সেরকম কিছু। হ্যাঁ স্যার, যেটা বলছিলাম যে আপনি যেভাবে যেভাবে বলেছেন সেই রকম ভাবেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি স্যার। এবারে যেটুকু সময় পাওয়া যায় তার মধ্যেই করতে হবে সবকিছু। তো খুব একটা যে ফুল স্পিডে কাজ চলছে সেরকমও নয়। আমি ধীরে ধীরে একটু করার চেষ্টা করছি, এরকম প্রস্তুতি চলছে স্যার। ওকে, ঠিক আছে, চলুন, কোনো অসুবিধা নেই। এইভাবেই প্রস্তুতিটা নিন। কিন্তু আর দুটো একটা কথা এর মধ্যে বলবো যে দেখুন, যখন এই সিচুয়েশনটা তৈরি হয়ে যাবে, যখন ধরুন লাইভ হয়ে যাবে অনুষ্ঠান, মানে আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে যাবে, সবকিছু আমরা লগ ইন করতে পারবো, বা আমরা সাবজেক্টগুলো দেখতে পারবো, শুনতে পারবো, বা ও কানেক্ট আমরা ইউজ করতে পারবো। একটা জিনিস কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে যেই লোকগুলো যেই লোকগুলোকে আমরা অনেকদিন ধরে বলেছিলাম, ফাউন্ডারশিপের সময় বলেছিলাম, অ্যাফিলিয়েট যখন সুযোগ ছিল, কাস্টমারের যখন সুযোগ ছিল, তখন আমরা তাদেরকে বলেছিলাম। তারা আমাদেরকে নেগলেক্ট করেছে, অবহেলা করেছে, তাচ্ছিল্য করেছে, বা ভুরু কুঁচকিয়েছে, বা বড়, বড় অন্যান্য ব্যাকা কথা বলেছে। আমরা কিন্তু তাদেরকে বেশি তেলটা দিতে যাব না। তাদেরকে জাস্ট ইনফরমেশনটা কোনো না কোনোভাবে পাঠাতে হবে। তাদের কাছে যাতে ইনফরমেশনটা পৌঁছে যায় যে আমি যেই সাবজেক্টটাতে ৪ বছর ছিলাম, ৬ বছর ছিলাম, সেই সাবজেক্টটা আজ ওপেন হয়ে গেছে, সেই সাবজেক্টটা আজকে স্টার্ট হয়ে গেছে, এবং আমি পুরোদমে এই সাবজেক্টে কাজ করছি এবং এটা এনজয় করছি। এইটা জাস্ট কোনোভাবে তার কাছে খবরটা পৌঁছে যাবে বা তাকে জানানো। তাকে কোনো সময় এই চলে এসছে, হয়ে গেছে, তুমি এবারে এখানে এন্ট্রি নিয়ে নাও, তুমি কাজ করো, তুমি এখান থেকে এই পাবে, সেই পাবে, এইভাবে কিন্তু আমরা তাকে ইনসিস্ট করতে যাব না। সে যাতে এই ব্যাপারটা দেখে, বুঝে, শুনে, সে যাতে নিজের থেকে কোনো না কোনোভাবে বিজনেসটায় আসতে চায়, বিজনেসটা স্টাডি করতে চায়, বিজনেসটা জানতে চায়, এই সিচুয়েশনটা যাতে ক্রিয়েট হয়। এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কারণটা কি? মানে ওই যে বলা হয় যে একটা মানুষ ভাবে ও আরো কত, যেমনভাবে যেভাবে হয়েছিল যে ফাউন্ডারশিপ এর সময়টা ও অনেকদিন চলবে ঐরকম বলে সবই। অনেক কোম্পানি গেল আসলো, অনেক কোম্পানিকে শুনেছি, দেখেছি। তো ও বছরের পর বছর থাকবে। কিন্তু আমিও দেখেছি যখন ফাউন্ডারশিপ ক্লোজ হয়ে যায় তারপরে প্রচুর মানুষ কিন্তু আমাদেরকে নক করেছে এবং তারা বলেছে, "ইস! আমি তো নিতাম, আমি জানতাম আরো কিছুদিন চলবে, আরো থাকবে।" তো এই সিচুয়েশনটা। তো এখানেও কিন্তু সেই একটা সিচুয়েশন তৈরি হবে যে হ্যাঁ, হয়েছে, হচ্ছে, দেখছি, বলছি। কিন্তু তারা সেই যারা এই সিচুয়েশনটা পার করে গেছে, যারা সেগুলো মিস করেছে, তারা কিন্তু আর দেরি করবে না। তারা কিন্তু আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করবে। কিছু মানুষ আছে যারা লজ্জায় আপনার কাছে আসতে পারবে না, বা যেহেতু বাঁকা, বাঁকা কথা বলেছে, তারা কিন্তু সরাসরি আসতে পারবে না প্রকাশ্যে। তারা কিন্তু ভায়া হয়ে আপনার সঙ্গে কানেক্ট হতে চেষ্টা করবে। তারা কাকু বলবে, "আরে ও কি একটা করছিল, আমাকে বলছিল, দেখ না একবার কথা বলে, যদি হয় তাহলে আমিও সুযোগটা নিতাম বা আমি দেখতাম।" দেখবেন সে ডাইরেক্টলি বলছে না। তৃতীয় কোনো ব্যক্তিকে বলছে এবং তার সঙ্গে হয়তো আপনার ভালো সম্পর্ক আছে। এবারে সেই তৃতীয় ব্যক্তি যখন আপনার সঙ্গে বিজনেসে চলে আসবে, বিজনেস নেবে বা স্টাডি করবে, তখন দেখবেন সে তার থেকে নিচ্ছে। বা সেই সুযোগটা তার কাছ থেকে নিতে চাইবে বা তার কাছ থেকে শুনতে চাইবে। কিন্তু ডাইরেক্টলি হয়তো আপনাকে বলতে ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে, বা যেহেতু এরকম সিচুয়েশন একটা তৈরি হয়েছিল বিগত দিনে, সেজন্য সে কিন্তু আপনার কাছে আসতে ভয় পাচ্ছে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। সবসময় আপনি আপনার আ মানে কি বলবেন, গতিতে চলবেন। আপনি যে একটা এতদিন ধরে একদম কি বলবো, আ আ কোনো ফ্রড ভাবে না করে, কোনো
লোকের সঙ্গে বাক বিতণ্ডা না করে আপনি শুধু বিজনেসটা দেখে গেছেন, স্টাডি করেছেন, পড়েছেন, এটা জানার চেষ্টা করেছেন, বুঝার চেষ্টা করেছেন এবং একটা জায়গায় অ্যাক্টিভ এবং পজিটিভ থেকেছেন। এই সত্তাটা আপনাকে কিন্তু ধরে রাখতে হবে। মানে অন্য লোককে তেল মেরে বিজনেসে নিয়ে চলে আসা, তাদেরকে প্রতিদিন ফোন করা, প্রতিদিন বলা, "চলে এসো" এই সিচুয়েশনটা যাতে না হয়। তাহলে কি হলো? আপনার একটা ভ্যালু থাকবে, আপনার একটা ডিমান্ড থাকবে যে হ্যাঁ, ওই লোকটা কাজ করে, বিজনেস করে এবং যে পরিশ্রম করে, যে কাজ করে, তার কিন্তু এই জায়গাটা অবশ্যই থাকে। তার একটা আলাদা ভ্যালু তৈরি হয়। ঠিক আছে? তো এইটা যাতে থাকে, এটা কিন্তু আমরা সবাই অবশ্যই লক্ষ্য করব। আর কি আছে বলুন? আর কি করা যেতে পারে আমাদের? হ্যাঁ স্যার, এটা আপনি ঠিকই বলেছেন। কারণ যখন অন্টাসের ফাউন্ডার মেম্বারশিপ দেওয়া হচ্ছিল, তখন আমি আমার মানে বাইরে সেরকম ভাবে কাউকে কিছু বলিনি, কিন্তু আমার ফ্যামিলিতেই আমি অনেকে বলেছিলাম। তখন আমাকে মানে অনেক কথা শুনতে হয়েছিল, যেহেতু এখানে একটা মানে বড় অঙ্কের টাকার ব্যাপার ছিল। তো স্যার সেখান থেকে অনেক কিছু কথা শুনেছিলাম। এখন এই পরিস্থিতিতে মানে সেটাকেও মানে খুব ভালো করে হ্যান্ডেল করতে হবে। সেটার জন্য কি করব সেটা স্যার আপনি একটু বলে দেবেন নিশ্চয়ই। এটা মনে হয় আপনি যেমন স্বাভাবিক ছিলেন ২ বছর আগে, ৪ বছর আগে, আপনি সেভাবেই স্বাভাবিক থাকবেন। আপনি কোনো অনুষ্ঠানে যাবেন, কোনো পার্টিতে যাবেন, অবশ্যই এখানে যখন আপনার কাজ করছেন বা কাজ করবেন, আপনার আর্ন আসবে, আপনি একটা আলাদা ফিলিংস পাবেন। আপনার মনের মধ্যে একটা আলাদা ফিলিংস তৈরি হবে। আপনি একটা কাজের মধ্যে আছেন। একটা হয় না? দেখুন, একটা যেকোনো কাজের মধ্যে যদি থাকে মানুষ, তার মাইন্ডটা একটা আলাদা জায়গায় থাকে। ঠিক আছে? কারণ কাজ মানুষকে সঠিক পথে চালনা করে। কোনো বাজে ধান্দায় মানুষ যায় না। যারা আড্ডা মারে তারা কি করে? তারা বাজে ধান্দায় যাচ্ছে। তাদের মধ্যে অনেক মনের মধ্যে আসছে। কিন্তু যারা কাজের মধ্যে ব্যস্ত আছে, সারাদিন ব্যস্ত আছে, তাদের কিন্তু ওইটা ভাবার সময় নেই। যেমন যেই কথাটা বলা হয়, যারা প্রচুর সারাদিন কাজ করে, ব্যস্ত থাকে বা কাজ করে, তারাই কিন্তু আরো কাজ করে। তারা আরো কাজ করতে চায়। কিন্তু যারা সারাদিন আড্ডা মারছে রকে, যারা তাস খেলছে, যারা গেম খেলছে, যারা বিভিন্ন লোকের চর্চা করছে, তারা কিন্তু কাজ করবে না। তারা এমন ভাব দেখাবে যে প্রচুর ব্যস্ত। সকালে প্রতিদিন নিয়ম করে তারা গিয়ে কোনো চা দোকানে আড্ডা মারছে, সেখানে চা খাচ্ছে, আরো হয়তো সিগারেট, বিড়ি ইত্যাদিও হয়তো খাচ্ছে। তারপরে দেখবেন বিশাল ভাব দেখাচ্ছে বড়, বড়। কিন্তু আল্টিমেট তারা সারাদিনের কাজের যদি হিসাব দেখা যায় তাহলে আল্টিমেট 0। অথচ সঠিক সময়ে এসে তারা ঘরে খাবার-দাবার খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে। বাড়িরও হয়তো ৪ টা কাজ বললে তারা করে না। কোনো ১ টা ২ টো হয়তো করে। সব কাজ হয়তো তারা দায়িত্ব নিয়ে করে না। তো এইরকম সিচুয়েশন এর আ ছ থাকে। এটা মেয়েদের ক্ষেত্রে একটু কম হয়, ছেলেদের ক্ষেত্রে এটা বেশি হয়। তো এই যে সিচুয়েশনটা, এইরকম সিচুয়েশনে আপনি কি করবেন? আপনি ২ বছর ৪ বছর আগে যেমন ছিলেন, যেমন মানুষের সঙ্গে কথা বলতেন, যেমন ঘুরতেন ফিরতেন সেরকমই খাবেন, সেরকমই আপনার চলবে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, যে ধরুন আপনি কোনো বিয়ে বাড়িতে, পার্টি বাড়িতে গেলেন। তো বিগত দিনে হয়তো যে পার্টি বাড়িতে বা বিয়ে বাড়িতে গেছিলেন, সেখানে প্রচুর মানুষের সঙ্গে আপনি এক্সাইটেড হয়ে অনপ্যাসিভটাকে হয়তো শেয়ার করেছিলেন বা বলেছিলেন তাদেরকে। তারা অনেকে যেই কথাগুলো বললাম, কেউ ভুরু কুঁচকে ছিল, কেউ সাইডে গিয়ে বসেছিল, কেউ পেছন থেকে আড়ালে মুচকি হাসছিল, ইত্যাদি, ইত্যাদি। তো তাদেরকে সেই সিচুয়েশনেই থাকতে দেবেন। তাদেরকেও এখন যখন আপনি পার্টিতে যাবেন, তাদেরকে কোনো সময় আপনি অনপ্যাসিভ এর কথা বলবেন না। ঠিক? আপনার মনে হলো যে ওকে বললে করতে পারে বা ও বিজনেসটা করতে পারে বা ওর মাইন্ডে, একদমই বলবেন না। বলার দরকারই নেই। এই সিচুয়েশনটাই দেখবেন উনারা ভাববে আরে মানে উনারা তো খবর পাবেন অবশ্যই যে আপনি ৪ বছর ধরে সিস্টেমটায় আছেন, সময় দিয়েছেন। আ আপনার বাড়ির লোকও হয়তো অনেক কিছু বারণ করেছে, অসুবিধা করেছে। তবুও আপনি বিজনেসটা ছাড়েননি। তবুও আপনি বিজনেসে ছিলেন। তারপরেও আপনি এই বিজনেসটা নিয়ে যখন গ্রোথ করছেন, যখন আপনার লাইফস্টাইল, কেরিয়ার বিল্ড হচ্ছে, যখন আপনার ইনকাম আসছে, তারপরেও আপনি লোককে বলছেন, লোক তো অবাক হয়ে যাবে। "ভাই কি রে ভাই? আমাদেরকে কোনো বলছেই না।" কিন্তু পাত্তা দেবেন না এই কথাটা নয়। তাদের সঙ্গে কথা বলবেন। বরং কথাটা আপনি বাড়াবেন। কি ব্যাপারে? এমনি কেমন আছিস? ভালো-মন্দ, আ কেমন বাড়ির সবাই কেমন আছে? এই ব্যাপারগুলো নিয়ে। আপনি কখনোই ওখানে অনপ্যাসিভ এর কথাটা তুলবেন না বা বিজনেস এর কথাটা আপনি বলবেন না।
ওরা আপনাকে জিজ্ঞাসা করবে, "কি করছিস রে? কি একটা শুনছিলাম যে তুই করছিলি, সেটা কিরকম অবস্থা?" তখন আপনি বলবেন, "হ্যাঁ, এই চলছে আরকি। চলছে, করছি, আছি কাজের মধ্যে, একটা সিচুয়েশন এ ভালো লাগে কাজের মধ্যে থাকতে, ব্যাস।" এর বাইরে তাকে কিছু বলারই দরকার নেই। ঠিক আছে? অ্যা এই সিচুয়েশনটা আমাদেরকে করতে হবে। তখন ও ভাববে, "আরে আমাকে তো বলছে না, করছে না।" ও কিন্তু নিজের থেকে জানতে চাইবে। যেমনভাবে একটা উদাহরণ আপনাকে দিই, যেকোনো মানুষ যদি একটা ভালো টিচার হয় বা কোনো একটা সে টিচার, গানের টিচার হতে পারে, স্কুলের পড়াশোনার টিচার হতে পারে, বিভিন্ন টিউটর হতে পারে। তো দেখবেন সে কিন্তু যারা সত্যিকারের টিউটর, যারা ভালো, তারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা আলাদা একটা লেভেল, সেটা নিয়ে আমি যাচ্ছি না, সেটা একটা অন্য ব্যাপার। সে তার প্রয়োজনে, বিজনেসের প্রয়োজনে বা পড়াশোনার প্রফেশনে অ্যাডভার্টাইজমেন্ট করছে। কিন্তু কি হয়? মানে সবসময় বলে বেড়ানো, আমি এটা করছি, আমি এখানে টিউশন পড়াই, আমি ওই সাবজেক্ট পড়াই। এই ব্যাপারটা না করাটা আমার মনে হয় ভালো। অ্যাডভার্টাইজমেন্ট আপনি দিতেই পারেন। যেখানে আপনার প্রয়োজন আছে অ্যাডভার্টাইজমেন্ট দিলেন। কিন্তু এই মুখে বলে বেড়ানো সব জায়গাটায়, এই জায়গাটা আমি যদি একটু মেইনটেইন করতে পারি, তাহলে আমার মনে হয় সিচুয়েশনটা ভালো হয়। তো তারা কিন্তু দেখবেন খোঁজ নেয়, যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, যে কোন টিচারটা ভালো, কোন অঙ্কের মাস্টারটা ভালো, কোন ইংরেজি মাস্টারটা ভালো বা কোন গানের টিচারটা ভালো। তাহলে যেখানে প্রচুর ছেলেমেয়ে পড়তে যাচ্ছে, তার মা-বাবারা থাকে সেখানে ছাড়তে যায় এখনকার বেশিরভাগ ক্ষেত্রে, স্কুলে বা টিউশনিতে। সেখানে তারা আলোচনা করে, আচ্ছা কোন মাস্টারটা ভালো, আচ্ছা গত বছর ওই মাস্টারমশাইটা পড়িয়েছিল, আমার ছেলেগুলো ভালো রেজাল্ট করেছে। আচ্ছা ওই গানের মাস্টারটা ভালো, দেখো ও কিন্তু সময় ধরে পড়ায়। ঠিক আছে? আর আমরা যদি কিছু বলি যে এই জায়গাটায় মাস্টারমশাই একটু ভালো দেখান, সেটা করে। তো এইগুলো কিন্তু আলোচনা বাইরে হয়। মাস্টারের সামনে হয় না। বাইরে আলোচনা হয়। তারপরে তারা ডিসাইড করে যে এটা ভালো মাস্টার বা এর কাছে আমরা পড়াতে পারি। ঠিক সেম জিনিসটাই যেন এখানে হয়। আমি চাইছি আপনার আলোচনা সমালোচনাটা বাইরে হোক, যে আপনি কতটা ভালো বিজনেসম্যান বা ওম্যান এবং আপনার কাছ থেকে তারা বিজনেসটা নিলে কত উপকৃত হবে বা আপনি কতটা বিজনেসটা বুঝেছেন, সেইটা উনাদেরকে কালচার করতে দিন বাইরে। আপনি সরাসরি আপনার সঙ্গে কথা করে এই কালচারটা যাতে না হয়। তাহলে কিন্তু আলাদা লেভেলের একটা ভ্যালু তৈরি হবে এবং রেসপেক্ট এর জায়গাটা, শ্রদ্ধা, সম্মানের জায়গাটা, আপনাকে যে একটা কি বলবো, মেন্টর হিসেবে বলুন, আ মেন্টর হিসেবে বলুন, ১ মিনিট। হ্যাঁ। মেন্টর হিসেবে বলুন বা আপনাকে দিদি হিসেবে বলুন বা আপনাকে একটা বিজনেস গাইড হিসাবে, উনি কিন্তু সেই জায়গাটা আপনাকে সম্মান করবেন বা আপনার সঙ্গে বিজনেস নিয়ে সেই ব্যাপারে আলোচনা করবেন। ওখানে কোনো ইয়ার্কি ফাজলামি হবে না বিজনেস নিয়ে। কোনো টিটকারি হবে না। কোনো অন্যভাবে ট্রিট করবে না। কারণ সে তখন সিরিয়াসলি বিজনেসটা করবে। আপনি যখন সিরিয়াসলি বিজনেসটা করছেন, যে ওখানে কোনো মার্সি নাই। বিজনেসের কাছে কোনো মার্সি নেই। যখন আনন্দ হবে, গান হবে, নাচ হবে, আড্ডা হবে, ঠিক আছে। কিন্তু যখন সিরিয়াস বিজনেস নিয়ে আলোচনা হবে, তখন কিন্তু ওইসব কোনো হবে না। তখন সিরিয়াসলি বিজনেসটা নিয়ে আলোচনা হবে। তো এইরকম সিচুয়েশন কিন্তু আমরা একটা তৈরি করতে পারি। এইটা আমার মনে হয়েছে এবং আপনাদের কি মনে হচ্ছে বলুন? চন্দ্রিমা ম্যাডাম, শিপ্রা ম্যাডাম, আপনাদের কি মনে হচ্ছে বলুন? শোনা গেল কি আমার কথাগুলো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। বলুন। স্যার একদমই ঠিকই বলেছেন, কারণ মানে যখন আমি ইনফরমেশন মানে এই ইনফরমেশন গুলো শেয়ার করেছিলাম আজ থেকে ২ বছর ২.৫ বছর আগে, তখন কিন্তু মানে আইটি কোম্পানি সম্পর্কে অনেক কম জানতাম, অনেক কম তথ্য ছিল। এবং যখনই বলতে গেছি, তখন যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, তখন সেই প্রশ্নগুলো উত্তর কিন্তু আমি ঠিকঠাক মতো দিতে পারিনি। সেগুলো অনেক সময়ই মানে আম এসেছে এবং উপহাসের পাত্রও হয়েছি যে আমি তো হাউসওয়াইফ, আমি তো বাড়িতে থাকি, আমি কি এত কথা জানি? মানে কেউ আমাকে কিছু বুঝিয়েছে এবং সেই হিসাবে এখানে টাকা ইনভেস্ট করাটা সত্যিই মানে খুব খারাপ ব্যাপার। এরকম মানে অনেক ধরনের কথাই শুনেছিলাম। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন এখন মানে আমাদের কিন্তু করণীয় কর্তব্য কিন্তু এখন ওটাই যে আমরা আমাদের নিজেদের কাজ করব, নিজেদের মতো প্রচার করব, নিজেদের মতো অ্যাডভার্টাইজমেন্ট করব।
যারা আসতে চায় আসবে অবশ্যই, ওয়েলকাম। কিন্তু কাউকে তেল মারা বা ওই রকম টাইপের কথা বলা, মানে আমার দিক থেকে আমি তো অবশ্যই করবো না। এইটুকুই স্যার। স্যার শুনতে পাচ্ছেন? স্যার, স্যার তো মিউট হয়ে আছেন। হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, আমার হাত লেগে গেছিল, ওই জন্য হয়তো হয় মিউট হয়ে ওহো, গেছে। আমি ভাবছি স্যার কেন এখনো কথা বলছেন না। না না, আমি অ্যাকচুয়ালি 2-4টা লাইন বলে ফেলেছি, কিন্তু আমি খেয়াল করিনি, হাত লেগে গেছিল। যেটা বলছিলাম যে কি একটা বলছিলাম, ভুলে গেলাম। আচ্ছা বলুন শিপ্রা ম্যাডাম, একটু বলুন, তারপর আমি মনে পড়লে বলছি। শিপ্রা ম্যাডাম। হ্যাঁ স্যার, স্যার আমার বলুন। আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে, আমি একটু কাজের মধ্যে ছিলাম। আচ্ছা আচ্ছা, না আর বেশিক্ষণ না, 2-4 মিনিট, 5 মিনিট কথা বলবো, তারপরে আমরা ক্লোজ করে দেবো। ঠিক আছে, তো যেইটা আমি বলছিলাম একটু মনে পড়লো, যে এইরকম অনেক সিচুয়েশন আমাদের মনে পড়বে, এবং অনেক কথা আমাদের, আমরা যদি মাথার মধ্যে এগুলো একটু ঘুরপাক খাই, যে কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি। হ্যাঁ, তো এইটা যখন আমরা বারবার চিন্তা করব, আমার মাথাকে, মানে কি বলবো, কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড, দুটো মাইন্ড আমাদের আছে আমরা জানি। তো সাবকনসাস মাইন্ডে যদি আমরা এটাকে ঢুকিয়ে দিই, যে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, বিজনেসটাকে কিভাবে আমরা বিল্ড করতে পারি, আমরা ভালো জায়গায় কিভাবে পৌঁছাতে পারি, মানুষকে না ঠকিয়ে, মানুষকে ভুল না বুঝিয়ে, একটা ভালো সিচুয়েশন তাদের মধ্যে কিভাবে তৈরি করা যায়, তাদেরকে কিভাবে গ্রো করা যায়, তারা যদি বিজনেসে আসে তাদের নিজেদের উন্নতি হতে পারে, তার ফ্যামিলির উন্নতি হতে পারে, এই ধারণাগুলো মাথায় রেখে যদি আমরা বিজনেসটাকে প্রমোট করতে পারি, তাহলে আমাদেরও ভালো, আর যারা আসবে তাদেরও ভালো। ঠিক? তো এইটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢোকাতে হবে, যে আমরা কিভাবে আরো বেটার একটা বিজনেসম্যান বা ওম্যান হতে পারি। তো এইটা যখনই আমরা মনের মধ্যে দেব, সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে দিয়ে দেব, ওখান থেকে কিন্তু অনেক কিছু উত্তর আসবে এবং অনেক সাজেশন আসবে। সেই অনুযায়ী যদি আমরা চলি বা সেগুলোকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি, কাজে লাগাই, তো অবশ্যই আমরা একটা আগামী দিনে একটা ভালো জায়গা আমরা তৈরি করতে পারবো, বিজনেসের জায়গা তৈরি করতে পারবো, বা আপনাকে, আমাকে, বা যারা থাকবে তারা বিজনেসম্যান বা ওম্যান হিসাবে একটা স্বীকৃতি পেতে পারি আগামী দিনে। বলুন শিপ্রা ম্যাডাম, কি বলছিলেন? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ স্যার একদমই তাই। আহ, যে কথাগুলো বললেন অবশ্যই ইম্পর্টেন্ট। তো আমার আমার কাছে এখন দুটো জিনিস আমার টার্গেট হয়ে আছে। 1 নম্বর, আপনি জানেনই আমি প্রথম থেকেই যখন এখানে এসেছি, আমার মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি যদি মানে খারাপ পজিশনে ছিল, সেটা হলো মানে আমার স্পিকিং স্কিল আর কি। তো আমার যখনই কথা বলার ব্যাপার আসতো, আমি মানে পুরো ব্লাইন্ড হয়ে যাওয়া যেটাকে বলে, পুরো মাইন্ডটা একদম ব্ল্যাঙ্ক থাকতো, একটাও শব্দ খুঁজে পেতাম না। তো এই জায়গাটা থেকে আমি হয়তো কিছুটা বেরোতে পেরেছি। আজকে মিটিং গুলোতে হয়তো আমি দু একটা কথা বলতে পারছি, নিজের জায়গাটা রাখার চেষ্টা করি। তো এই যে স্পিকিং স্কিল, এইখানে এটা এনাফ নয়। তো আমার কাছে এই জায়গাটা আরো যাতে আমি ভালো করতে পারি, সেই জায়গাগুলো উম, দিকে আমার অবশ্যই, মানে ওটা আমার একটা টার্গেটের মধ্যে আছে। আর সেকেন্ডলি যেটা হয় কি, যেটা আপনি সবসময় বলেও থাকেন, যে ফাইন্ড ইওর ভ্যালু। অ্যাকচুয়ালি তাই, যে আমরা আহ, এতগুলো বছর আমরা পার করে এসেছি। তো এই যে সময়ের মধ্যে আমরা আমাদের যখন স্কুল কলেজের লাইফ ছিল, সেই জায়গাগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, সেই স্বপ্নের দিনগুলো, সেই সময়কার কথাগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, তার পরের পরিবেশ, এবং যখন আমরা সংসার জীবনে চলে এসেছি,
মুহূর্ত, সেই সময় থেকে যেভাবে আমরা ডাউন হতে থেকেছি আর কি, যেভাবে আমরা মানে নিজেদের কথা একদমই ভাবতাম না। ধরা যাক মানে একটা হয়তো বৃষ্টি পড়ছে, একটা কোনো ভালো ওয়েদার বিকালের দিকে, যদি আমাদের কখনো মনে হয় যে আমরা একটু এক জায়গায় বসি, নিজের জন্য একটু কিছু বানিয়ে খাওয়ার একটু ইচ্ছা হয়, কিন্তু সেই ইচ্ছাটাকে কিন্তু আমরা কখনো সে ইচ্ছাটুকু হয়, কিন্তু সেই ইচ্ছাটাকে কিন্তু আমরা ওখানেই মেরে দিই। কেননা নিজের জন্য করার ওই তাগিদটা আমাদের থাকে না। আহ, তখন থেকে ওইভাবে একটু একটু করে হয়তো আমরা নিজেদের ভ্যালু নিজেদের কাছে কমিয়ে ফেলি। কিন্তু একই সময়ে যদি আহ আমাদের সন্তান বা আমাদের হাজবেন্ড বা বাড়ির অন্য কেউ যদি বলে যে কিছু করার কথা, তখন কিন্তু ওদের হয়তো একেবারে এনার্জি নেই, বা আমাদের ফিজিক্যালি কোনো প্রবলেম হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আমরা ওই কাজটা করে ফেলি। তাহলে এক্ষেত্রে আমরা নিজের ভ্যালুটা কিন্তু নিজেরা গলা টিপে শেষ করে দেওয়ার মতো, এটা আমরা নিজেরা করে এসেছি, এইভাবেই হয়তো এগোতো। কিন্তু আজকে যখন আমরা অনপ্যাসিভে এসেছি এবং এখানে এসে যখন আমরাও আমাদের একটা ভ্যালু আমরা নিজে বুঝতে পারছি, এবং আমরা এখানে আছি, এই যে আমরা ওখানে আছি, আমরা মিটিং এ আছি, আমরা কথা বলছি, আমরা থেকে সেটা হয়তো একদিনে বুঝতে পারছি না, কিন্তু যখন একটা গ্যাপ আসছে, একটা অনেকটা সময় পেরিয়ে যাচ্ছি, এবং যখন আমরা ওই পিছনে তাকাচ্ছি, তখন কিন্তু একটু হলেও আমরা আমাদের চেঞ্জেসটা বুঝতে পারছি। তো এই জায়গাগুলো যাতে আরো বেশি ইমপ্রুভ করা যায়, সেটার দিকেও আর কি লক্ষ্য আছে। তো স্যার, আমার এই রকম একটু কথা ছিল। ওকে, ওকে। অনেক 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 ধন্যবাদ যে অবশ্যই আপনি বুঝতে পারছেন মানে নিজেদেরকে ভ্যালু দিতে হবে। দেখুন আজকে আমাদের সংসারে সত্যিকারের মহিলারা যারা থাকেন তারা যেভাবে খাটেন, পরিশ্রম করেন মানে এটুকু আমি উপলব্ধি করি, সেজন্যই বুঝতে পারছি যে তারা সারা দিন-রাত প্রচুর পরিশ্রম করে সংসারের জন্য। এক্সেপশনাল থাকবেই, সেটার কথা আমি বলছি না। কিন্তু 99% মহিলারা সংসারের জন্য প্রচুর পরিশ্রম করে, ফ্যামিলির জন্য প্রচুর পরিশ্রম করে। কিন্তু তারা আখেরে কিচ্ছু পায় না। মানে নিজেদের জন্য তাদের সময় নেই। বা নিজেদের এই যে কথাটা বললেন, নিজেদেরকে যেটা বলা হয় রিওয়ার্ড, নিজেদেরকে রিওয়ার্ড দেওয়া, অ্যাওয়ার্ড দেওয়া, সেইটা কিন্তু তারা নিজেরা করে না। বা ফ্যামিলি মেম্বাররাও তাদেরকে সেইভাবে কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড দেয় না। ঠিক আছে? মানে সেই পর্যায়েই মানে খুব 1% জায়গায় হয়তো সেটা সম্ভব হয়। কিন্তু বাকি ক্ষেত্রে হয় না। তো এই জায়গাগুলো কিন্তু করতে হবে এবার থেকে। কারণটা কি? এই জীবনটাকে যদি আমরা উপলব্ধি করতে চাই, জীবনেরও হাসি কান্না আছে, নিজের জীবনটাও জীবন। সেটাকেও কিন্তু আনন্দ হাসিতে রাখতে হলে এই ইনার লেভেলটাকে জাগাতে হবে এবং আপনি যদি কোনো কাজ করেন, আপনি যদি একটা সাকসেস পান, তাহলে সেইটার রিওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা আপনার আছে এবং আপনাকে পেতে হবে। কে দিল না দিল, আপনি আপনার নিজের মনকে কিন্তু এই রিওয়ার্ড অ্যাওয়ার্ডটা দেবেন। তবেই আপনার মন বা আপনার হার্ট বা হৃদয় সে কিন্তু পরের কাজটা করার জন্য ইন্সপিরেশন পাবে। এইটা কিন্তু আমাদের করা দরকার, যেটা আমরা করি না। যেমনভাবে একটা গল্প আছে, গল্প নয় এটা বাস্তবেই। একটা ছেলে বলল মাধ্যমিক পাস করার পর সে একটা কিছু আ করবে। কিন্তু দেখা গেল না সেটা হলো না। তারপরে এইচএস, তারপরে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি করার পরেও সে নিজেকে কোনোদিন অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড দেয়নি। সে অথচ তার ভেতরে ইনার লেভেলে যেইটা কাজ করছে সেটার জন্যই সে কিন্তু এই লেভেলগুলো অ্যাচিভ করতে পারছে। ঠিক আছে? সেটা কিন্তু সেভাবে সে কোনোদিনই দেয়নি বা দেওয়ার সুযোগ হয়নি তার। বা সেটা আনন্দটা সে কোনোদিন উপভোগ করেনি। কিন্তু এগুলো করাটা খুব জরুরি। এইটা যদি করেন তাহলে আরো আগের দিকের যে কাজগুলো সেগুলো কিন্তু অনেক ইজি হয় এবং হাসতে খেলতে সেই কাজগুলো হয়ে থাকে। তো এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই যে বললেন নিজের জন্য একটু সময় দিয়ে একটু বসা বা নিজের জন্য সময়। সংসারে সময়ই নেই। আপনি বাচ্চা-কাচ্চা সামলাবেন বা ঘরের লোকের সামলাবেন। কাজ, কাজ, কাজ। যে ০.৫ ঘন্টা কেউ রেস্ট নিল সেক্ষেত্রেও অসুবিধা। সব ক্ষেত্রে হয়তো তার সঠিক মতো ঘুমও হচ্ছে না। আ সময়ের আগে উঠে পড়তে হচ্ছে। কারণ তার একটা তাড়া আছে, এটা করতে হবে। যেমন একটা কিছুদিন আগে ভিডিও দেখছিলাম যে মেয়েরা কি করে হয়তো সকালের ঘুম থেকে উঠলো, ঘুমানোর আগে বিছানা ছাড়ার আগে সে ভাবছে সকালে উঠে কি নাস্তাটা করবে, টিফিনটা করবে। সেটা বিছানায় শুয়ে আছে তখন তাকে ভাবতে হচ্ছে বা ভেবে ফেলছে সে
যে উঠে ঝাড়পাট পরিষ্কার পরিচ্ছন্ন করে সে এবার কি খাবারটা করবে সেটা কিন্তু সেখান থেকেই সে একদম মাথা নিয়ে বেরোলো। ঘুম থেকে উঠলো। ওঠার পর হয়ে গেল টিফিন হয়ে যাওয়ার পরে তার হয়তো কিছুক্ষণ মানে সময়ও লাগবে না। সেটা শেষ না হতে, হতেই দুপুরের কি রান্না হবে, কি আনাজ আছে, কি নেই, কি বাজার যেতে হবে সেটা কিন্তু তার মাথায় ঘুরছে। ঠিক তেমনিভাবেই হয়তো দুপুরের পরে কিছুক্ষণ একটু হয়, তারপরে আবার অনেকের সন্ধ্যায় টিফিন খাওয়ার ব্যাপার থাকে, আবার রাত্রি ব্যাপার। মানে সারাদিন যেই কাজটা হচ্ছে সেই সাইকেলটা কিন্তু মাথার মধ্যে সবসময় ঘুরছে। সেখানে কিন্তু গ্যাপ নেই, সেখানে কিন্তু রেস্ট নেই কোনো। ঠিক আছে? তো এইগুলো কিন্তু দরকার আছে, প্রয়োজন আছে। এটা ২ টো ৩ টে কারণে হয় না, আমার যেটা মনে হয়। একটা হচ্ছে অ্যা আমাদের যে ফ্রিডম গুলো আমরা চাই, যেটা হচ্ছে মানি ফ্রিডম। কারণ অনেকের ক্ষেত্রে একটা বাড়ির সব কাজই মহিলাদেরকেই করতে হয়। সেখানে যেহেতু পয়সাটা একটু কম ব্যাপারটা থাকে, তারা লোক রেখে কাজ করাতে পারে না, একটা নম্বর কথা। মানি ফ্রিডম, টাইম ফ্রিডম, যে মানি ফ্রিডম না থাকলে টাইম ফ্রিডমটা আমাকে টাইমটা সেখানে পে করতে হচ্ছে। আর শরীরও চলে না। একটা জিনিস একটা মানুষ যেটা হেলথ ফ্রিডম সেখানে কিন্তু সারাদিন পরিশ্রম করার পর আর মনে হয় না যে একটু বই নিয়ে বসি, একটু পড়ি। বা এই যে বাচ্চাদের পড়াতে বাচ্চারা পড়ছে মনে হয় আমি একটু শরীরটাকে একটু বিছানায় এলিয়ে দিই কারণ কোমরটা একটু সোজা করতে হবে। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে। তো এইটা কিন্তু আ আমাদের কাছে এই ৩ টে জিনিসেই কম। সেটা হচ্ছে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম এবং হেলথ ফ্রিডম। তো আশা করি এই ৩ টে ফ্রিডম যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা জীবনটাকে একটু অন্যভাবে সাজাতে পারি। তো সেটার জন্য আমাদেরকে কিন্তু রাত-দিন আরো কিছুদিন পরিশ্রম করতে হবে এবং আশা করি একটা না একটা সময় আসবে যখন কিন্তু আমরা এটাকে সাজাতে পারবো বা এটা সেইভাবে আমরা কিন্তু উপভোগ করতে পারবো আশা করি। চলুন চন্দ্রা ম্যাডাম যদি ২-৪ মিনিট কিছু বলেন বা শিপ্রা ম্যাডামও যদি বলেন তারপরে আমরা ক্লোজ করব। চন্দ্রা ম্যাডাম? হ্যাঁ স্যার স্যার। এবার রেকর্ডিংটা বন্ধ করে দিন না। ওকে।